নমস্কার স্যার। আজ আমি কথা বলবো এসবিআই ব্যাংকের এমন একটি সুন্দর স্কিম নিয়ে, যেখানে আপনি মাত্র 1 লাখ টাকা ইনভেস্ট করে 90 লাখ টাকা মতো রিটার্ন পেতে পারেন। আবার আপনি যদি মাত্র 2000 টাকার এসআইপি করেন, তাহলে আপনি পাবেন 1 কোটি টাকা। হ্যাঁ, আমি কথা বলছি এসবিআই ম্যাগনাম চিলড্রেন বেনিফিট ফান্ডের কথা। আপনার সন্তানকে যদি সত্যিই আপনি ভালো স্কুল কলেজে পড়িয়ে সুন্দর জীবন উপহার দিতে চান, তাহলে সামান্য একটু পয়সা এখানে ইনভেস্ট করতে পারেন। এতে আপনাদেরই লাভ, বৃদ্ধ বয়সে আপনাদের জীবনটাও সুন্দর হবে। চলুন তাহলে আমরা এসবিআই মানে স্টেট ব্যাংকের যে মিউচুয়াল ফান্ড রয়েছে, সেই মিউচুয়াল ফান্ড সম্পর্কে কথা বলি, মানে আলোচনা করব। এসবিআই ম্যাগনাম চিলড্রেন বেনিফিট ফান্ড সম্পর্কে আমরা একটু ডিটেলসে যাই। এই ফান্ডটা ক্যাটাগরি হচ্ছে, এটা হচ্ছে চিলড্রেন ফান্ড, বাচ্চাদের জন্য এই ফান্ডটা, এই ক্যাটাগরি ফান্ডটা। এই ফান্ডের লঞ্চ ডেট 2020, ওপেন এন্ডেড স্কিম। আর মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, মানে আপনি যদি লামসাম করতে চান তাহলে 5000 টাকা থেকে শুরু। আর টোটাল এসেট 3,000 কোটি টাকার টোটাল এসেট রয়েছে। আর বর্তমান নেপ 40 টাকা। আর 2020 থেকে আজ পর্যন্ত রিটার্ন হচ্ছে 35% রিটার্ন দিয়েছে সিএজিআর। আচ্ছা, এই ফান্ডে আমি অ্যাসেট অ্যালোকেশনটা একটু দেখি। চলুন এই ফান্ডের অ্যাসেট অ্যালোকেশনটা একটু দেখাই আপনাদেরকে আমি। অ্যাসেট অ্যালোকেশন, আদার্স এত পার্সেন্ট, স্মল ক্যাপ 48%, আদার্স 33%, লার্জ ক্যাপ 13%, মিড 5%, টোটাল হচ্ছে 100%। এই ফান্ডটা, এসবিআই ম্যাগনাম ফান্ডটা, যে কোম্পানিতে ইনভেস্ট করছে টাকাগুলো, সেগুলো হচ্ছে এই দেখুন, এইগুলো হচ্ছে কোম্পানি, এতগুলো কোম্পানি, সব 10টা দেখাচ্ছে, আমি সব কোম্পানি দেখাই। মোটামুটি 30টা মতন কোম্পানিতে টাকাটা ইনভেস্ট করছে, এগুলো কোম্পানিতে। আর সেক্টর হচ্ছে কতগুলো সেক্টরে দেখি, 11টা সেক্টরে মোট ইনভেস্ট করছে এই ফান্ডটা। আর এই ফান্ডের ডিটেলসটা হচ্ছে, এই ছিল এই ফান্ডের ডিটেলস। আর রিটার্নটা আমি আপনাদেরকে দেখালাম, 35% মোটামুটি দিচ্ছে। মানে আপনি যদি 2020-তে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতেন, তাহলে 1 লাখ টাকা, ধরুন আমি ক্যালকুলেশনটা করি, যে 1 লাখ টাকা আপনি যদি 2020-তে এই ফান্ডে 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, এখন 5 বছর কি হয়, 5 বছর এটা রিটার্ন দিচ্ছিল 34%। চলুন দেখি কি হয়। তাহলে 1 লাখ টাকা ইনভেস্ট করলে এখন 1 লাখ টাকাটা 4,32,000 টাকা হতো। মানে এইটুকু আপনার ইনভেস্টমেন্ট, আর আপনার রিটার্ন হচ্ছে এত বড় রিটার্ন। এই টাকাটাই আপনি যদি 20 বছর 20 বছর 20 বছর যদি রেখে দেন, এই টাকাটা 1 লাখ টাকাটা যদি 20 বছর রাখেন, তাহলে আপনার টাকাটা কি হচ্ছে দেখুন, কত হচ্ছে, 3,48,41,430 টাকা। মানে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দেখাই যাচ্ছে না এখানে, বাট এইটা হচ্ছে আপনার গ্রোথ। আচ্ছা ঠিক আছে, 34% না দুক, আমি ধরলাম 25%। যদি 25%ও দেয় রিটার্ন, তাহলে আপনার কত হচ্ছে, 25% হলে মোটামুটি 1 কোটির কাছাকাছি, মোটামুটি 1 কোটির কাছাকাছি। এই ছিল আজকের ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন মানে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনি দেখে শুনে ইনভেস্টমেন্ট করবেন। আমি জাস্ট দেখালাম যে এই বেনিফিট ফান্ডটা 5 বছরে এত পার্সেন্ট, 34% রিটার্ন দিচ্ছে, যে আগামী বছরগুলোতে হয়তো কমও দিতে পারে, বেশিও দিতে পারে, এই কোনো গ্যারেন্টি নেই। তো আপনি ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু সব কিছু দেখে বুঝে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর আমি মনে করিয়ে দিই আপনাদের, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।
आश्वस्त करते हैं। अपने भविष्य के लिए अभी निवेश करें। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों पर आधारित है। कृपया निवेश करने से पहले निवेश पुस्तिकाएं ध्यान से पढ़ें।